হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমরাও খুব ভালো আছি। তো এখন তো হচ্ছে রিলসের চেয়ে নাকি লং ভিডিও তো বেশি ভিউজ হচ্ছে, তা আমরাও একটা লং ভিডিও নিয়ে চলে আসলাম। তো তোমরা কে কোথা থেকে ভিডিওটা দেখছো অবশ্যই একটা কমেন্ট করে যেও। তো শোন, আমার এখন কোলে ঘুরছে। তো আজকে তো একটু মেঘলা মেঘলা হয়েছে, আর বাতাস তো একটুও নেই, মনে হয় বৃষ্টি হবে আজকে। এমনিতে কালকের থেকে বৃষ্টি হওয়ার কথা ছিল, কালকে তো বৃষ্টি হয়নি, আজকে মেঘলা মেঘলা হয়েছে, সকাল থেকেই মেঘলা হয়ে আছে। তো আজকে নিউ ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। তোমরা কিন্তু ব্লগটা অবশ্যই দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। তো এই যে দুপুরবেলা রান্না হবে, বসে পড়ছি হচ্ছে আনাজ কাটার জন্য। এদিকে ভাত বসিয়ে দিয়েছি, ধোয়া হচ্ছে। এখানে পটল আছে, কুদলি আছে, আলু আছে। তো পটল আলুর একটা তরকারি করব, আর হচ্ছে কুদলি আলুর একটা চচ্চড়ি, নিরামিষই হবে। তো আনাজ কাটতে বসে গেছি, আনাজটা কাটবো। আর স্ট্যান্ডটা ভেঙে গিয়ে এমন অসুবিধা হয়েছে যে ফোন রাখতে পারি না, ফোন রাখার প্রচুর অসুবিধা হয়। এখান থেকে দেখ, এখানে তো আমি বসে গেছি আনাজ কাটতে। তোমাদেরকে তো বললাম পটলের তরকারি হবে, আর হচ্ছে কুচলি আলু চচ্চড়ি হবে। আর এই যে আমি যে এখন ভয়েসটা দিচ্ছি, মানে ভিডিওটা যখন করি তখন তো আমি ভয়েস, অনেক ভিডিওগুলোই ভয়েস আছে, অনেকটাই ভিডিওতে ভয়েস নেই। তো এই ভয়েসটা যে দিচ্ছি, একটা কথা বলি, যে এই যে রান্না করছি নিরামিষই, তো রান্না তো আমার হয়ে গেছে। তারপরে দেখি যে মারা তো বললাম যে ডাক্তারের কাছে গেছিলো, তো মাংস নিয়ে এসছে, সেটার ভিডিও আমি করিনি। আবার হচ্ছে এখন দিদি মাংস রান্না করছে, তো এই ক্লিপটা আমি নেইনি। তো এখানে আমি পটল আলু কুটছি, আর ওদিকে উনানটা। আর আমি হচ্ছে এই ফার্স্ট টাইম, মানে আমার বিয়ে হয়েছে হয়তো 3 বছর, আমি এই যে ফার্স্ট টাইম আমি উনান ধরিয়েছি। বলতে কেন এত বছর বিয়ে হয়েছে এখনও উনান ধরাতে জানো না? আমি উনান ধরাতে হয়নি কোনো দিন, যদিও, কারণ সবসময় হচ্ছে মা ধরিয়ে দিয়েছে, নাই মা যখন বাড়িতে থাকে না তখন দিদি উনান ধরিয়ে দেয়। তো যাই হোক, এখানে বহু কষ্টে ধরিয়েছি। তো রান্না করতে করতে আবার সোনামার হচ্ছে কাঁদছিল, ঘুমোবে বলে, তাই দোলনায় বসে আছি। ও ঘুমিয়ে গেছে, ওকে ঘুম পাড়াতে এসেছিলাম, ওকে ঘুমে শুইয়ে দিয়ে তারপরে আবার রান্না করব। ভাতটা হয়ে গেছে, ভাত করে দিয়ে এসে আর এই বসেছি ওকে হচ্ছে ঘুম পাড়ানোর জন্য। তরকারিটা রান্না করলে হয়ে যাবে। ঘুমিয়ে গেছে এখন, সারাদিন দুষ্টুমি করে করে। ঘুমিয়ে গেলে এত শান্ত, আর জেগে থাকলে এত দুষ্টু। ঘুমিয়ে গেলে বোঝাই যায় না যে এই মেয়ে সারাদিন কি এতই দুষ্টু করে। মায়া ভরা মুখ, এখন ঘুমোচ্ছে, ঘুমে ভাবলো। তো যাই হোক, ওকে এখন শুইয়ে দিয়ে আসি, কারণ 11টা 11:30 বেজে গেছে। তাড়াতাড়ি রান্নাটা করে নেবো, কারণ ও উঠে গেলে আবার বাড়িতে কেউ নেই। দিদি আছে, দিদি মা গেছে ডাক্তার দেখাতে। তারপর বাবা এক্ষুনি ছিল, এক্ষুনি বেরিয়ে গেল, বলছে ঘুমিয়ে গেছে, যখন আমি একটু ঘুরে আসি ওকে শুয়ে। নাকি ঘুম পাড়িয়ে দিয়েছে। এখানে হচ্ছে তরমুজ কালকে রাতে এনেছিল, তো হচ্ছে তোমার দাদাভাই বলছে তরমুজটা হচ্ছে কেটে দাও না, একটু খাবো দুপুরবেলা। আর এই গরমের দিনে তরমুজ খেয়ে কিন্তু খুবই শান্তি লাগে। তো এখানে রান্না করতে করতে আমি খাচ্ছি হচ্ছে তরমুজ। তোমাদের কাদের কাদের তরমুজ খেতে ভালো লাগে অবশ্যই একটা কমেন্ট করে কিন্তু বলে যেও। তো আমার তো খুবই ভালো লাগে তরমুজ খেতে। তারপরে তরমুজ খেয়ে এখানে বসে গেছে আমি হচ্ছে মশলা করতে। আর শিলেই বাটা হয় সবসময় আমাদের। তোমাদের কাদের কাদের এরকম শিলে বেটে রান্না হয় অবশ্যই কিন্তু বলে যাবে। তো আমাদের হচ্ছে সব মশলাই হচ্ছে শিলে বেটে। তো রান্নাবান্না তো শেষ হয়ে গেছে, এবার হচ্ছে বাকি স্নান করে পুজোটা দেবো। আর সোনামা এখন ঘুমোচ্ছে, এখনও ঘুম থেকে ওঠেনি। আর ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে বলে যাবে। তো বাই সবাইকে আজকের মতো।